আসসালামু আলাইকুম। আজকে 10 তারিখ শনিবার। আজকে 10 তারিখ শনিবার, প্রচন্ড শীত। যদিও রোদ আছে, তবে অতটাও রোদ নয়। রোদের গায়ে ওইভাবে তাপ নেই। প্রচন্ড শীত। এই শীতে অবশ্য অনেকেই গোসল করছেন না। গোসল না করলে আহামরি কিছু নয় এটা, যে ওই রকম ভাবে করতেই হবে এমন কিছু নয়। তবে সম্ভব হলে কাপড়গুলো ধুয়ে দিতে হবে। হ্যাঁ, আবার কাপড় ধুলে তো কাপড় শুকাবে না। তারপরেও শীতে, বেশি শীতে, কনকনা শীতে যারা গোসল করেন না, তাদের অবশ্যই পোশাক পরিবর্তন করা দরকার, না হলে চুলকানি হবে, চুলকানি। যাই হোক, এই শীতে আপনার পরিবারের, এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম, আজকেও বলি, এই শীতে আপনার পরিবারের ছোট বাচ্চা ও বয়স্ক লোক যদি থাকে, অবশ্যই তাদেরকে অবহেলা করবেন না, খুব করে যত্ন নেবেন তাদের। কারণ এই শীতটি আমরাই মেনে নিতে পারি না। এত ঠান্ডা, তারপরে গোসল করেছি অবশ্য, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা গোসল করবেন না, একই কাপড় প্রতিদিন দু একদিন, দুই একদিনের উপরে, একই কাপড় দুই একদিনের উপরে পরা ঠিক হবে না। না হলে চুলকানি হয়ে যাবে শরীরে, একদম চুলকানিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর অবশ্যই হচ্ছে আপনার পরিবারে, আবারও বলি, ছোট বাচ্চা কিংবা বয়স্ক লোক থাকলে অবশ্যই যত্ন নিতে হবে। তার প্রতি নজর দিতে হবে, যেন কোনোভাবেই যেন ঠান্ডা না পায়। বিশেষ করে বয়স্ক লোক আর ছোট বাচ্চা। জানি না আল্লাহ পাক শৈত্য প্রবাহ আরো কতদিন রাখবে জানি না। মাঘ মাস তো আসেই নেই। মাঘ মাস না আসতেই শীতের এই অবস্থা। আহ ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করি। আর সম্ভব হলে শীত বস্ত্র দান করবেন যদি সামর্থ্য থাকে। শীতের বস্ত্র আপনি যেখানে আছেন, আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে অনেকেই বস্ত্র ছাড়া থাকে। শীত বস্ত্র দান করবেন। তুলনামূলক কিন্তু আমাদের বাংলাদেশের তুলনামূলক, ভাই, 20 টাকা হলে বাংলাদেশের সোয়েটার পাওয়া যায়। হকার্সে, হকার্স মার্কেটে আপনি যেখানেই আছেন, সেখানেই আশেপাশে গিয়ে যদি খোঁজ নিয়ে দেখেন যে 20 টাকাতেও শীতের কাপড় পাওয়া যায়, এটা আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এই কি সুযোগ সুবিধা খুবই ভালো। তুলনামূলক বস্ত্রের দাম অনেক কম, শীতের কাপড়ের দাম অনেক কম। 20 টাকা হলে শীতের কাপড় পাওয়া যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আবারও বলি, সেটি হচ্ছে আপনার পরিবারে যদি বয়স্ক লোক ও ছোট বাচ্চা থাকে, তাদেরকে কোনোভাবেই অবহেলা করবেন না। ভালো থাকবেন। সালাম আলাইকুম।